আজকে দোকান খুলছি, বিকালবেলা দোকান খুলছি আর একজন বৃদ্ধ মহিলা আমার দোকানে এসেছে। ভাই আপনি কি লাইটের কাজ করান? আমি কি বলবো ভাই, আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি লাইটের কাজ করি, কি সমস্যা আপনার লাইটে? পরশু দিন এই লাইটটা কিনছি ভাইয়া, এখন কিন্তু লাইটটা চলতে আছে না, কি হয়েছে একটু দেখেন। আমি বলছি আরে হাতে এত কাজ, মোবাইলের কাজ করব, আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি ঠিক করে দিচ্ছি। তো আমি আপনাদেরকে এই গরিবের লাইটটা কিভাবে আপনারা সুইচগুলো ঠিক করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। 20 টাকা দিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করে দিই, কিন্তু কাজগুলো করতে কতগুলো স্টেপ আছে, এগুলো ঠিক করতে হয়, এগুলো বুঝবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি চেক করছি কি সুইচ খারাপ নাকি ব্যাটারির সমস্যা। তো দেখতে পাচ্ছেন সুইচে যখন শর্ট করছি সুইচ কিন্তু কাজ করছে, মানে লাইট জ্বলছে। তাহলে ওনার কি হয়েছে, ওনার সুইচটা নষ্ট হয়ে গেছে, কারণ এই লাইটগুলো দীর্ঘদিন মার্কেটে হয়ে থাকে তারপরে বিক্রি করা হয়। যখন কাস্টমার নিয়ে যায় 2-3 বার মানে 2-1 দিন ব্যবহার করে সুইচগুলো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে নি? তো এইটা চায়না লাইট, এগুলোর কোনো গ্যারান্টি না, চায়না হাত থেকে হয়ে গেলে আর থাকে না, বা চায়নার কোনো ওয়েল নেই। কারণ হলো চায়না লাইট এগুলো নষ্ট হতে পারে, অল্প টাকা দিয়ে অনেকগুলো সিস্টেম রাখে তো তারা একই লাইটের ভিতরে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা সুইচগুলো ঠিক করবেন। হুবহু একটা সুইচ আমি সংগ্রহ করেছি, সংগ্রহ করার পর এটা আমার কাছে ছিল না, আমি বোধ কষ্টে এটাকে সংগ্রহ করেছি এই সুইচটা। এখন আমি এটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। উনি কিন্তু বসে রয়েছে, ওনাকে কিন্তু বসে রেখে কাজটা করে দিলাম, কারণ অনেক বৃদ্ধ মানুষ, বৃষ্টি পড়ছে আমাদের এলাকাতে আজকে অনেক দিন ধরে বৃষ্টি। এরকম কাজগুলো আসলে করে দেওয়া লাগে, অনেক সময় বিবেকে কিন্তু বাধা দেয় এই কাস্টমারগুলোকে ফিরিয়ে দিতে। কারণ হচ্ছে আমরা যে সময় কাজগুলো করতাম, যে সময় রেডিও, টেলিভিশন এগুলো ঠিক করতাম, তখন কিন্তু মোবাইল ছিল না। এখন তো একটা মোবাইল ধরলে ১০০ টাকা বিল, ৫০ টাকা বিল নেই। কিন্তু আগে তো আমরা ১০ টাকা, ২০ টাকা, ৫ টাকা, ২ টাকার কাজ পর্যন্ত করেছি। তো এখনও এই কাজগুলো আমাদের কাছে আসে, আমরা কিন্তু এই কাজগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। তারপরেও অনেক সময় কিন্তু অনেক কাস্টমার রাগ করে, কারণ সিরিয়ালের কারণে বা জামিলার কারণে তাদেরকে সার্ভিস দিতে পারি না। ইদানিং অনেক ইলেকট্রনিক্স জিনিস, ডিভাইসগুলো অনেক বেড়ে গেছে। বর্তমানে হাজার ডিভাইস মানুষের কাছে। এক পরিবারে ১০-১৫টা করে মোবাইল ফোন, পাখা, মানে ইলেকট্রনিক্স হিটার, কেটলি বা মানে মাইক্রোওয়েভ, ওয়েব এয়ার ব্লেন্ডার মেশিন, মানে কত কিছু যে মানুষে ইউজ করে কারেন্টের। তো দেখতে পাচ্ছেন সুইচটা লাগানোর পর সুইচটা কাজ করছে, সুইচটা কিন্তু ওকে হয়ে গেছে। কেমন লেগেছে? ভালো লাগলে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। এখন আমি এটাকে সুন্দর করে ফিটিং করে কাস্টমারের কাছে দিব। তো ফিটিং করার জন্য সুন্দর মতো যেভাবে আমরা খুলবো এইভাবে ফিটিং করব। তো এই কাজগুলো কিন্তু হারিয়ে যাবে না, এই কাজগুলো কিন্তু থাকবে। যতই দেশ আধুনিক হোক, যতই দেশ সিস্টেম ভালো হোক, কিন্তু গরিবেরা গরিবে থেকে যাবে, বড়লোকেরা বিলাসিতা করবে, বড়লোকেরা বড়লোক হবে। কারণ আমাদের দেশে এখনো ওই সিস্টেমটা চালু হয়নি, যে সিস্টেমটা এখনো আপনি দেখেন এই যে বাজারে যেই শিশু খাদ্য যেগুলো পাওয়া যায়, এই খাদ্যগুলো শিশুরা খেতে অনেক ভালোবাসে, কিন্তু খাওয়াইলে দুর্গতি, ওষুধ খাওয়ানো লাগে, খাওয়াইলে সমস্যা, ঠিক আছে নি? এগুলো নিয়ে কোনো তদারকি হচ্ছে না। এই ধরনের লাইটগুলো মার্কেটে ব্যবহার করে, মার্কেটে দেয়, কিন্তু এই লাইটগুলো কিন্তু ১০০ টাকার বিনিময়ে কিন্তু ভালো সার্ভিস দেয়, কিন্তু ওই খাবারগুলো খেলে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়। ওইদিকে কিন্তু কারো খেয়াল না। তো দেখতে পাচ্ছেন লাইটটা অবশেষে ঠিক হয়ে গেছে।